উপনিষদে খুব সুন্দর বলছে, কঠোপনিষদে, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্ত সম্পরিত্য বিবিনক্তি ধীর। বলছে মানুষকে দুটো জিনিস আশ্রয় করে থাকে, একটা হচ্ছে শ্রেয় বস্তু আর একটা হচ্ছে প্রিয় বস্তু। প্রিয় কোনটা? যেটা ভালো লাগে করতে। আর শ্রেয় কোনটা? যেটা করলে আমার মঙ্গল হয়, ঠিক ঠিক উপকার হয় যেটা করলে। কিন্তু যে সাধারণ বুদ্ধি সম্পন্ন, চঞ্চল মতি বা চঞ্চল মন যার, সে কি করবে? কোনটাকে বেছে নেবে? যেটা প্রিয়, ভালো লাগছে। কিন্তু বলছে যিনি ধীর ব্যক্তি, ধীমান মানে বুদ্ধিমান, যার চিত্ত শান্ত, যার মন শান্ত, যার বুদ্ধি স্থির, তিনি প্রথমেই কি করেন? সে এই দুটোর মধ্যে পৃথক করবে, দুটোকে আলাদা করবে, কোনটা শ্রেয় কোনটা প্রেয়, এবং প্রিয়টাকে বাদ দিয়ে তিনি শ্রেয়টাকে বেছে নেবেন, এবং তার ফল কি? অমৃতত্ব, সে মুক্ত হয়। তাই এটার মধ্যে প্রথম কথা হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক দরকার, যেটা আমরা এর আগে শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে পড়েছি। তার সাথে সাথে কি দরকার? মুমুক্ষুতা লাগবে। কেন? আমি মুক্ত হতে চাই। আমি শ্রেয়টাকে নেব কেন? আমি চাই মুক্ত হতে। আমার এই জগৎ ভালো লাগছে না। আমি যদি এই জগতে সন্তুষ্ট থাকি, তাহলে কিন্তু আমার মুক্তি লাভের আর কোনো প্রশ্ন নেই। কেন? আমি তো সন্তুষ্ট। ঈশ্বরকে তারাই চাইবে, মুক্তি লাভ তাদেরই বিষয় হবে যাদের এই সংসার ভালো লাগবে না। মানে সে যে কিছু পায়নি তা না, তার কাছে সব আছে। দু রকমের লোকের সংসার ভালো লাগে না। এক হচ্ছে যার কিছু নেই, সে হলে দূর, কিছু দরকার নেই। আসল কথা দরকার নেই তা না, নেই তার কাছে, কিন্তু সে যদি পায় তখন কিন্তু সেটাকে সে ভোগ করবে। আর একজন আছে যার সব আছে কিন্তু ভালো লাগে না, তার বৈরাগ্য বা মুমুক্ষুতাটা ঠিক ঠিক। তাই বলছে প্রথম জিনিস কি লাগবে? আমার নিত্যানিত্য বস্তু বিবেক লাগবে, এই যে বিবেকটা লাগবে, কোনটা নিত্য কোনটা অনিত্য। দ্বিতীয় জিনিস কি লাগবে? আমার মুমুক্ষুতা লাগবে। কেন? আমি শ্রেয়কে চাইবো কেন, কিসের জন্য? এবং সাথে সাথে কি লাগবে? আর একটা বৈরাগ্য। কেন? আমি শ্রেয়কে চাই, আমি প্রিয়কে ভালো লাগছে না, ত্যাগ করলাম। কেন? কারণ অনেকের আছে যে সবকিছু থাকা সত্ত্বেও ভালো লাগে না। সিদ্ধার্থের ভালো লাগেনি, স্বামী বিবেকানন্দের ভালো লাগেনি, নরেন্দ্রনাথ দত্ত, তার কি অভাব ছিল? এখনো স্বামীর বাড়িতে গেলে দেখা যায় কি বিরাট বাড়ি। তার বাবা তখনকার দিনের ব্যারিস্টার, 2000 টাকা মাসে মাইনে ছিল, মানে ইনকাম ছিল তার তখনকার দিন। তার কিসের অভাব ছিল? কিন্তু তার সংসার ভালো লাগেনি। তিনি খুঁজে বেড়াচ্ছেন, কি খুঁজে বেড়াচ্ছেন? এমন একজনকে যিনি ঈশ্বরকে দেখেছেন, যিনি ঈশ্বরকে দেখেছেন। তাই বলছে সবার সবকিছু ভালো লাগবে না, হবে না। সবার এই জগৎ ভালো লাগবে না, আবার সবার ঈশ্বরকেও ভালো লাগবে না। দুই দিকেই লোক আছে। ওই যে বললাম, সব দোকানেই কিছু কিছু লোক আছে।